এই সামনে হলো কাশবন, আর এটা হলো কাশবন, এটা ব্রহ্মপুত্র নদ। এই যে বকুড়িয়া যায়, দেখেন বকুড়িয়া যাইতেছে, বক দুইটা উঠতেছে। দেখেন নদীর থেকে গেছে, আবার এদিকে যাইব, বামে যাইব। ওই যে দেখেন একে ঠিক পানির উপরে যাইতেছে। এই ঢোলের যে আওয়াজ পাওয়া যাইতেছে, এটা নদীর ওই পারে হিন্দুদের একটা পূজা আছে আজকে, ওই পূজার। দেখছেন বকটা কই গেছে, আবার টার্নিং নিয়ে এদিকে আসতেছে। এই বক দেখতে হলে আপনাকে বড় স্ক্রিনে যাইতে হবে, ছোট স্ক্রিনে এটা সম্ভব নয় বক দেখা। বড় স্ক্রিনে এই যে দেখেন কাশফুলের দিকে আবার আসছে। এই এখানে বসে গেছে এই গাছের চিপিতে। এখানে একটা পানির আছে ডোবার মতো, ঠিক এই জায়গাটায় অনেকগুলি বক আসে প্রতিদিনই। যারা বক দেখতে চান আইসা করবেন এই জয়নুল আবেদিন পার্কের পিছনে, এই লাইব্রেরির ঠিক পিছনে বকের, সাদা বকের খেলা। পার্কে আছি সকালবেলা, প্রায় 7টা বাজে। এই নদীর ওই পারে হিন্দুদের পূজা, ওদের একটা পূজা আছে আজকে। অনেক মানুষ ছিল সূর্য ওঠার আগে। আমরা তো আসছি দেরি করে, নাহলে মানুষগুলি দেওয়া যাইতো। কি পরিমাণ মানুষ ছিল! সূর্য ওঠার লগে লগে এদের একটা পূজা আছে, পূজাটা শেষ করে এখন চলে গেছে। এই হলো জয়নুল আবেদিন পার্ক আমাদের ময়মনসিংহের। আর এখানে সূর্য পশ্চিমে, পূর্বে সূর্য উঠতেছে, এখানে একটা ড্রেজার আছে নদী খনন করার জন্য। নদী যে কই খনন করে এরাই জানে। এনে ড্রেজার ধরে আমি আজকে কি আর কব, কয়েক বছর ধরে এনে দেখি, মানে ওই একবার ওইদিকে দেখি, একবার এদিকে দেখি, মোটামুটি এদিকেই থাকে। মানে বালু যে কই খনন করে এটা এই ড্রেজার কোম্পানিওয়ালারাই জানে। এই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, সূর্য লাল, সূর্য লাল, সূর্য লাল।